বিচারের নামে প্রহসন করে তামাশা করে জামাত ইসলামীর আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। সেই ট্রাইব্যুনালে ইতিমধ্যেই শেখ হাসিনা সহ ফ্যাসিবাদের দোসরদের বিচার শুরু হয়ে গিয়েছে। আজকের এই বিশাল কর্মী সম্মেলনে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই আহ্বান জানাতে চাই, অবিলম্বে শেখ হাসিনাকে বিদেশ থেকে ফিরে এনে বিচারের মুখোমুখি করে এই দুর্নীতিবাজ ফ্যাসিবাদ মানুষ হত্যাকারী মানুষ গুমকারী খুনকারী এই নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের মানুষ এখন একটি সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চায়, দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চায়। চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের জন্য প্রয়োজন চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব। চাঁদাবাজ নেতৃত্ব কার কাছে আছে? জামাতের কাছে আছে। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে দুর্নীতি মুক্ত নেতৃত্বের প্রয়োজন। এই দুর্নীতি মুক্ত নেতৃত্ব কার কাছে আছে? জামাতের কাছে আছে। বৈষম্যমূলক মুক্ত বাংলাদেশ আপনি যদি গঠন করতে চান, এই বৈষম্যমূলক বাংলাদেশ গঠনের নেতৃত্ব জামাতের হাতে আছে। আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে আমি আহ্বান জানাতে চাই, যে গণহত্যা চালানো হয়েছে এই গণহত্যার বিচার করতে হবে। ফ্যাসিবাদের দোসর প্রশাসনের যেখানে এখনো লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আর চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত মানবিক বাংলাদেশ গঠনের জন্য আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে যে গণজোয়ার তৈরি হয়েছে, বাংলাদেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে সচিবালয় থেকে ক্যান্টনমেন্টে সর্বত্র আওয়াজ উঠেছে, সব দল দেখা শেষ, এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ। সুতরাং আসুন আমরা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে গোটা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে, ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করে, জাতীয় ঐক্য গড়ে তোলার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গঠনের প্রত্যয়ে রাজশাহী অঞ্চলের সর্বস্তরের নেতা কর্মীরা, রাজশাহী এলাকার মানুষ আগামী দিনে ঐতিহাসিক ভূমিকা পালন করবেন, সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।